অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল আধারের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন নাজির খান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আধারের আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। মঙ্গলবার বিকাল 4টায় সিদ্ধিরগঞ্জের 8 নম্বর ওয়ার্ডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ এম এ মান্নান, আবুল বাসার বাদশাহ, মোহাম্মদ সেলিম হোসেন, শাকিলা ইসলাম, পারভিন আক্তার, মোহাম্মদ নাজির খান, মোহাম্মদ মাসুদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ব। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ভূমিকা রাখতেছে, তাই না? প্রতিবন্ধীরা সমাজের উন্নয়নের জন্য কাজ করতেছেন, দেশের জন্য কাজ করতেছেন। সকলের জন্যই আসলে সাধুবাদ। আর আপনারা ভালো কাজ করছেন বিদায়ী কিন্তু এখানে যারা রয়েছেন তারা এসেছেন। কেন এসেছেন? আপনাদেরকে আরো উৎসাহিত করার জন্য। দোয়া করবেন এবং নেওয়াজ বিতরণের একটু দোয়া পরিচালনা করে দেন আমাদের জন্য করবেন। অর্থ সংস্থার প্রধান অতিথি আবুল বাসার বাদশার পক্ষ থেকে। কেউ নিতে চায়, একজন মানুষও কিন্তু পাইবেন না। এর মধ্যে একজন যে এই দায়িত্ব নিছে কিংবা সে নিরলসভাবে এই ব্যাপারটা নিয়ে পরিশ্রম করতেছে, তারা সবাই উচিত সামাজিকভাবে প্রত্যেকটা গ্রাম ওয়ার্ড থেকে তার পাশে দাঁড়ানো। আমরা নারায়ণগঞ্জ মহানগর যুব দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা সবসময় সেলিম স্যারের পাশে থাকবো, এটা আমরা ওয়াদা করছি। আর আপনারা জানেন, মানবতার ফেরিওয়ালা এবং আমাদের বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য 80 বছর বয়সেও যিনি জেল খেটছে, এই আমাদের মতো আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য, যে এক বাক্যে বলছিল যে বিদেশ আমার কোনো কিছু নাই, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশই আমার সব কিছু। সে কোনো আপোষ করে নাই। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সামনে জাতীয় নির্বাচনে আমাদের 3 আসন থেকে একজন ভালো মানুষকে দানের